মেয়েরা সংসারের জন্য কত কিছুই না করি, কিন্তু তাও মাঝে মধ্যে আমাদের এটাই শুনতে হয় যে আমরা সারাটা দিন কী বা করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, সকাল এখন প্রায় 10টা মতো। সকাল থেকেই আমার ব্লগটা আজকে শুরু করছি। আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের বেশ ভালোই লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর ঘুম থেকে উঠেও যে আমি কাজে লাগবো সেটাও কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। সোনা বাবা অনেকটাই খিটখিট করছিল, কেননা ও রাত্রিবেলাতে একদমই ঘুমায়নি। তো ভোরবেলাতে আমি আমার শাশুড়ি মার কাছে সোনা বাবাকে রেখে দিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। যেহেতু ভোরবেলাতেই বাবু উঠে গিয়েছিল, তার জন্য কিন্তু 8টার মধ্যেই ও কিন্তু আবার ঘুমানোর জন্য খিটখিট করছিল। তো ওকে আমি ঘুম থেকে উঠলাম 8টার সময়, আবার ঘুম পাড়ানোর জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই বাইরে যখন আসলাম তখন দেখলাম শাশুড়ি মার তো বাসি কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমাদের কাচাকুচিগুলোও ও করে দিয়েছে। তো কি আর করার, মা আজকে রক্ত রিপোর্টের জন্য বাজার যাবে, সেই জন্য বেশিরভাগ কাজটাই কিন্তু এগিয়ে দিয়ে গেছে। আসলে মা সোনা বাবাকে নিয়ে থাকে আর আমি এইদিকে করি। আর আজ যেহেতু মা বাজার যাবে, সেই জন্য সোনা বাবাকে তো নিতে পারবে না, তাই সেই জন্য কাজগুলোই করে দিয়ে গেল যাতে সোনা বাবাকে নিয়ে আমি বসে থাকতে পারি। তো এইদিকে জামা কাপড়গুলো আমি মিলতে চলে আসলাম। মা কিন্তু এখন নেই, মা গিয়েছে বাজারে, কিন্তু ভুলবশত মায়ের কোনো ক্রমে হয়তো রিপোর্টটা করা হয়নি, তারপরে এসে খেয়ে আবার গিয়েছিল করতে। তো আজকে মা আসার পরই কিন্তু আমি আবার মুড়ি খাবারের জন্য করেছিলাম পেঁয়াজ ভাজা। আসলে প্রত্যেক দিন তো তরকারি খাওয়াই হয়, তো পেঁয়াজ ভাজাটাই করলাম। মুড়ি খাবারটা আমাদের বেশিরভাগ গ্যাসেই হয়, কিন্তু এবার থেকে ভাবছি উনানেই করবো, যদিও সোনা বাবা ঘুমাই। তো প্রচুর জ্বালানি আমাদের বাড়িতে, জ্বালানিগুলো সমস্তটাই শেষ করতে হবে, না হলে আমাদের যখন এই চালাটা ভাঙবে তখন কিন্তু জ্বালানিগুলো রাখার খুব সমস্যা হয়ে যাবে। তার জন্য যতটা পারছি জ্বালানিগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করছি, সেই জন্য সমস্তটাই কিন্তু জ্বালানিতেই আমি রান্নাবান্না করার চেষ্টা করছি। জানো তো, যখন খুব অল্প বয়সে আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু রান্নাবান্না তেমন খুব একটা পারবো বলবো না, খুব পারতাম না বললেই চলে। আর উনানে তো আমি পারতামই না, গ্যাসে ওই টুকটাক মতো রান্নাবান্না করতে পারতাম। তো ধীরে ধীরে সমস্তটাই আমি শিখে গেছি এ বাড়ি থেকেই। তো আগামী দিনও আমি জানি অনেক কিছুই শিখতে পারবো আমার শাশুড়ি, শ্বশুর বা আমার সংসার থেকে। সংসারের থেকে অনেক অভিজ্ঞতাই হচ্ছে, ভালো মন্দ খারাপ সব কিছুই মিলে একদম সংসারটা জমজমাট হয়ে আছে। যেমন একদিকে খুব ভালো লাগছে, আবার অন্যদিকে এমন এমন কথা শুনে খারাপও লাগে থাকে, যেন মনে হয় যেন আমি এবারে কেউই নয়। কিন্তু কি আর করার, সমস্তটাই মানিয়ে নিয়েছি, কেননা যাওয়ার তো মেয়েদের আর কোনো জায়গা নেই। সমাজ আমাদের যেভাবে মেয়েদের তৈরি করেছে, সংসার ছাড়া আর কোনো জায়গায় তাদের নাকি স্থায়িত্ব নেই। সে যাই হোক, আমার এদিকে কুমড়োর শাকটা চাপানো হয়ে গেল। আগের দিনকে কুমড়োর শাক করেছিলাম নিরামিষের দিন, শনিবারে হয়তো করেছিলাম, সেদিনকে পোস্ত আর তিল দিয়ে করেছিলাম। কিন্তু আজকে আর পোস্ত দিইনি, আজকে অল্প সর্ষে দিয়েছি। আমাদের তো জমিতে সর্ষে হয়, আপনারা সকলেই জানেন। তো সেই সর্ষে দিয়েছি আর একটু তিল দিয়েছি, রসুন দিয়েছি, আর আজকে না কাঁঠালের বিচি দিয়েছি। কাঁঠালের বিচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আজকে দুটো কাতলা মাছের মাথা ছিল, কালকে ভিডিওতে তো বলেইছিলাম যে মাথা দুটো রেখে দেবো কালকের জন্য। তো মাছগুলো সবই শেষ হয়ে গেছে, মাথা দুটো আছে। ভেবেছিলাম মাথা দুটো টক করব, কিন্তু তারপরে দেখলাম থাক, দুটো তিনটে ডিম দিয়ে ওটা ঝোলই করে দিই, তাহলে দিনের বেলায় মা আমি মাথাটা খেয়ে নেবো, আর ডিমের ঝোল ছোটো আর বাবারা খেয়ে নেবে। তো সেই জন্য আর ওটা টক করিনি। আর যেহেতু একটু চাটনি ছিল আমের, তো সোনা বাবাকে তো খাইয়ে দেওয়ার জন্য ওকে বসিয়ে দিয়েছি এই গাড়িটাতে। তার জন্য কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। এই গাড়িটাতে ও যখনই বসে তখন কিন্তু বেশ আনন্দ পায়। আর আমার শাশুড়ির সঙ্গে ওর যা ভাব যে কি বলবো, আমি যদি একদিন না থাকি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার শাশুড়ি মাকে থাকতেই হবে।
খাওয়া দাওয়া করে যখন বসেছিলাম তখন বাজার থেকে তো সকালে যেগুলো এনেছিল, আজকে যেহেতু প্রথমেই বললাম মঙ্গলবার, আর আমাদের মঙ্গলবারে এইদিকে বাজার হয়, মানে হাটে বাজার বসে, তো সেখান থেকে বাবা বাজার করে নিয়েছিল এই এত বড় পেয়ারা। এই পেয়ারাগুলো আসলে আমরা খাবো না, পেয়ারাগুলো আমাদের বাড়িতে যে টিয়া পাখিটা আছে মিঠি, তো সেই খাবে, সেই জন্য কিন্তু এই পেয়ারাগুলো আনা হয়েছে। মানে পাকা পাকা পেয়ারা ও খেতে পছন্দ করে। আমাদের পাখিটা পেয়ারা ছোলা ছাড়া কিছুই খায় না, যেটাই দেয় সেটাই কিন্তু ফেলে দেয়, সেই জন্য ওর জন্য পেয়ারাটাই বেশি করে আনা হয়। আর এই শশাগুলো আছে, শশাগুলো কিন্তু আমরাও খাবো আর পাখিটাও খাবে। শশাগুলো বেশ দাম নিয়েছে জানেন, এখন শশাগুলো এত দাম, সবজিরও এত দাম যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। মনে হচ্ছে যেন এবার জমিতে অন্য কিছু চাষ না করে সবজির চাষ করতে হবে। সে যাই হোক, আমাদের সবজি তো চাষ হয় না, আমাদের সর্ষে মানে শস্য জাতীয় আমাদের চাষ হয়, তো সেইভাবেই চলছে। আর তারপরে এই যে এই গাড়িটাকে প্রায় অনেকজনাই চিনবে, আমি আর বলছি না, আমাদেরও প্রয়োজন ছিল এই গাড়িটার, তো এই গাড়িটা ওর কাজ করে দিয়ে চলে গেছে, আমি আর বলতে পারছি না কেমন কেমন লাগছে আর কি। তারপরে কিন্তু চান টান করে মানে ওই গাড়িটা যাওয়ার পর সমস্ত মানে রাস্তাটা ঝাঁট দিয়েছি আমি আর বাবা মিলে, সেই জন্য আবার সন্ধ্যাবেলাতে স্নান টান করে একদম রাত্রিবেলা খাওয়ার পরে আবার ভিডিওটা অন করেছিলাম দুধের সঙ্গে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, সোনা বাবার সঙ্গে ওর বাবা খেলা করছে, আর আমি এইদিকে একটুখানি দুধ খেয়ে নিলাম। তারপরে এই যে ঘুম থেকে উঠেছে আজকে 10টার সময়, মানে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে 10টার সময়, জানি না কত রাত অবধি ও জেগে থাকবে। তারপরে তো সোনা বাবা ওর বাবার সঙ্গে তো খেলা করছে, সারাদিন যেহেতু ওর বাবাকে পায় না, রাত্রিবেলায় যখন পায় ও কিন্তু ঘুমিয়ে থাকলেও কিন্তু ওর বাবার আওয়াজটা পেলে উঠে যায় আর অনেকক্ষণ ধরে খেলা করে, তারপরে কিন্তু ঘুমায়। বাবু কিন্তু ওর বাবাকেও প্রচণ্ড ভালোবাসে, এইটুকু বাচ্চাও বাবার ভালোবাসাটা বোঝে। তো চলুন আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা।